আসসালামু আলাইকুম। যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন আশা করি সবাই ভালো আছেন। আজকে আমি খুব সহজে ঘরে থাকা উপকরণ দিয়ে কিভাবে স্প্যাগেটি নুডলস তৈরি করা যায় সেটাই দেখাবো। তো আমি এখানে পেঁয়াজ, ক্যাপসিকাম, টমেটো আর গাজর নিয়ে নিয়েছি। দুইটা পেঁয়াজ নিয়ে নিয়েছি। দুইটা পেঁয়াজ লাগবে আমার। আমি একটা পেঁয়াজকে 4 টুকরা করে কেটে নিব এবং পেঁয়াজের লেয়ারগুলো আলাদা করে নিব। আপনারা চাইলে পেঁয়াজগুলো কুচি কুচি করে কেটে নিতে পারেন, তবে আমি এইভাবেই পছন্দ করি। আর এখানে আমি ক্যাপসিকাম নিয়ে নিচ্ছি। ক্যাপসিকামটা আমি অর্ধেকটা দিব, পুরোটা দিব না। ক্যাপসিকামের ভিতরের অংশটুকু ফেলে দিব। ভিতরের অংশটা ফেলে দিব যাতে বেশি টক না হয়। গাজরটাকে একটু পাতলা করে কেটে নিলেই ভালো হয়। তারপরে কয়েকটা কাঁচামরিচ দিয়ে দিব। এখন আমি ফুটন্ত গরম পানিতে স্প্যাগেটিগুলো দিয়ে দিচ্ছি সেদ্ধ করার জন্য। সিদ্ধ হয়ে গেলে আমি এগুলো উঠিয়ে নিব। আমি রান্নার তেল দিয়ে দিলাম, তারপরে আদা বাটা, রসুন বাটা অল্প পরিমাণে দিয়ে দিচ্ছি। আদা রসুন বাটা সামান্য ভাজা হয়ে গেলে আমি এখন চিকেন দিয়ে দিব। এখানে আমি চিকেনের ব্রেস্ট পিসটা নিয়েছি।
সামান্য পরিমাণে ওয়েস্টার সস দিয়ে দিয়েছি। এখন ভালোভাবে নেড়ে নিব। সামান্য পরিমাণে ভিনেগারও দিয়ে অ্যাড করে দিলাম। এখন আমি লবণ, দিয়ে দিচ্ছি খুবই সামান্য পরিমাণে মরিচের গুঁড়া, তারপরে ধনিয়ার গুঁড়া আর খুবই অল্প পরিমাণে জিরার গুঁড়া। আমি এখানে মশলা বেশি ব্যবহার করব না, মশলার পরিমাণটা অল্প দেওয়াই ভালো। তারপরে আমি চিকেনগুলোকে ভালো করে নেড়ে নেব এবং চুলার হিটটা একদম মিডিয়াম রাখবো। এখন আমি এটার মধ্যে টমেটো অ্যাড করে দিচ্ছি আর গাজর অ্যাড করে দেব। চিকেনটার সাথে গাজরও সিদ্ধ হয়ে যাবে। বাকি জিনিসগুলো আমি পরে অ্যাড করব। কাঁচামরিচও দিয়ে দিলাম। সস দিয়ে দিলাম 2 টেবিল চামচের মতো। পরে ক্যাপসিকাম গুলো দিয়ে দিব আর পেঁয়াজ গুলো দিয়ে দিব। এখন আমি চুলার আগুনটাকে হাই হিটে দিয়ে ভালো করে মিক্স করে নিব টমেটো সস আর বাকি সবজিগুলো। 2-3 মিনিটের মতো ভালো করে মিক্স করার পরে অল্প পরিমাণে এখানে একটু ব্ল্যাক পেপার দিয়ে দিলাম। তৈরি হয়ে গেল খুবই সহজে ঘরে থাকা অল্প পরিমাণে উপকরণ দিয়ে স্প্যাগেটি নুডলস। এটার টেস্টটা অনেক মজার, আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। আর এতক্ষণ যারা আমার ভিডিওটি দেখলেন সবাইকে অনেক ধন্যবাদ। প্লিজ আমার চ্যানেলটিকে